রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি কুমড়োর মালাইকারি। এই কুমড়োর মালাইকারি বানাতে কী কী উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যায়। কুমড়োর মালাইকারি বানাতে এখানে 300 গ্রাম কুমড়োকে গ্রেট করে নিয়েছি, একটা নারকেলকে কুড়িয়ে দুধ বার করে নিয়েছি, এখানে 1 বাটি বেসন আছে, হাফ বাটি চাল গুঁড়ি আছে, এখানে আছে 1.5 চামচ আদার বাটা, আর এখানে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আছে, আর এখানে নারকেল কুড়া আছে, মানে কুড়ানো। এখানে লাগবে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এগুলো পরিমাণগুলো রান্নার সময় বলে দেব। লাগবে কসুরি মেথি, ঘি লাগবে, সাদা তেলে বানাবো। এখানে গরম মশলা লাগবে, আর এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি, 1 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। কিভাবে বানাচ্ছি দেখবেন। গুঁড়োটাকে আমরা মেখে নেব। তার জন্য এখানে যে নারকেল কোড়া নিয়েছি এইটা আমি অর্ধেকটা দিয়ে দেবো। এটা 1 মালা একটু বড় সাইজের নারকেলের অর্ধেকটা আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে নারকেল। এখানে দিয়ে দেবো বেসন, প্রথমে অল্প করে একটু দিলাম, যদি লাগে পরে আবার দেব। চাল গুঁড়িও দিলাম অর্ধেকটা, লাগলে পরে দেব। এখানে আমি 1.5 চামচ আদা বাটা নিয়েছি, তা থেকে অল্প একটু আদা বাটা এতে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দেব, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, না দিলেও চলে। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দেব চিনি। 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা, হাফ চামচ মতো দিলাম চিনি। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। কুমড়োটা পুরো মাখা হয়ে গেছে, আর এখানে বেসনটা সবটাই লেগে গেছে, 1 বাটি বেসন সবটাই লেগে গেছে, চাল গুঁড়িটা আর দিয়ে নেবে। এবার এটা আমি ভেজে নেব। তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, এবার এটা আমি ভেজে নেব, বড়ার আকারে ভেজে নেব। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব, যদি মনে হয় আমাদের বেসন একটু লাগবে দিয়ে দেবেন। এইভাবে সবগুলো দিয়ে দেব। পিট হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। বড়াটা ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজলাম, নাহলে এটা কিন্তু পুড়ে যাবে। যেহেতু এর মধ্যে নারকেল আছে, চিনি আছে, আর কুমড়োটাও মিষ্টি, তাই এটা বেশি কালো হয়ে যাবে, তাই এটা ধীরে ধীরে একটু ভাজতে হবে। এবার এগুলো তুলে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই শুধুই কিন্তু বড়াগুলো খেতে খুবই সুন্দর, এগুলো গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বাকি যে ভাজার তেলটা আছে এই তেলটাতেই আমি রান্না করে নেব। একটা গ্রেভি করব, এই গ্রেভিটার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ আদা দিয়ে দিলাম, 1 টিস্পুনের একটু কম জিরের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিলাম। লবণটা এর মধ্যেই স্বাদ মতো দিয়ে দেব, হাফ টিস্পুনের একটু কম। এবার এটা আমি জল দিয়ে একটু গুলে নেব। মধ্যে হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর জল দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব, ফোড়নটা আমি আগে দেখাতে ভুলে গেছি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। 4টে লবঙ্গ দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম,
ছোটো এলাচ দিলাম 3টে, একটু ফাটিয়ে দিচ্ছি। একটু জয়িত্রী দিয়ে দিলাম। এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি নারকেল যে কোড়াটা রেখেছিলাম অল্প একটু, এটা দিয়ে দেব। এবার নারকেলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল দেব। এই ছোটো বাটির 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। আর একটুখানি কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবার এখানে নারকেল দুধটা দিয়ে দেব। বাটিটা একটু ধুয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে বড়াগুলো তুলে দেব। বড়াটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ এটা তো নরম। এটা কিন্তু খেতে খুব সুন্দর। তুমি তো একটা শুধু খেলে, কেমন লাগলো? বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিট ফোটার পর আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। আর এখানে আমি কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা একটু হাতে ঘষে দিয়ে দেব। এবার গ্রেভিটা কে কতটা পছন্দ করেন, কেউ পাতলা খায়, কেউ একটু ঘন খায়, তো সেরকমভাবে করে নেব। আর একটু ফুটিয়ে নেব। আমাদের কিন্তু প্রায় রেডি কুমড়োর মালাইকারি তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আর অতি সুস্বাদু কুমড়োর মালাইকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।